ঝিঙে তো আমরা অনেক রকমই করে খেয়ে থাকি, কিন্তু হাতে যখন সময় থাকে না বা যারা ঝিঙে পছন্দ করেন না, একবার ঝিঙেটা এইভাবে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে ডালের সাথে দারুণ লাগবে খেতে। বন্ধুরা, খুব কম মশলায় খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে 300 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি ঝিঙেটাকে দু সাইড কেটে উপরের যে এই যে শক্ত অংশটা আছে অর্থাৎ শিরাটা থাকে, এই শিরাটাকে আমি ছাড়িয়ে নেব। পুরো খোসাটা ছাড়াবো না। এই তরকারিতে কিন্তু আমাদের এইভাবে কেটে নিতে হবে। দেখুন এই যে শিরাটা আছে এইটাকে আমি এবারে সমস্ত ঝিঙেগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। পুরো খোসাটা কিন্তু ছাড়াইনি। পুরো খোসাটা ছাড়ালে কিন্তু ভালো লাগবে না মোটেও এটা খেতে, আর ঝিঙেটা পুরো গলে যাবে। তাই আমাদের এই পর্যায়ে এইটা খেয়াল রেখে কাটতে হবে। এবারে আমি ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন এইভাবে কেটে নিয়েছি। সব ঝিঙেগুলো আমাদের এইভাবে কেটে নিতে হবে। আর আমি সাইজটা রেখেছি দেখুন, এই রকম ডুমো ডুমো করে আমাদের কেটে নিতে হবে। সব ঝিঙেগুলো আমি কেটে রেখে দিয়েছি। এবারে এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম করে নেব। আমি প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা এটা সাদা তেলেও রান্না করে নিতে পারেন। আমি 1 চামচ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেলে আমি কড়ার গায়ে একটু মাখিয়ে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো 1/2 চা চামচের মতন গোটা জিরে। জিরে থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম একটু মোটা মোটা সাইজ করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু এই তরকারিতে বেশি ভাজা করব না। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা করলে এই তরকারিতে মোটেও খেতে ভালো লাগবে না। তাই জাস্ট 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দেবো, যাতে তরকারিটা আমার দেখতে ভালো লাগে। আমি এখানে একটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা নিলে কি এই তরকারিটা দেখতে ভালো লাগবে। আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এগুলো একটু ভাজা হয়ে এলে আমি এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে আমি প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেব, অর্থাৎ এটাকে আমাদের সাঁতলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম আমি এখানে কিন্তু হাই করে দিয়েছি। হাই করে দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে কিন্তু আমি এখানে নুন দেবো না। আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অর্থাৎ 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটাই যদি আমরা প্রথমের দিকে লবণ ব্যবহার করি, তাহলে ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরোবে আর ঝিঙেটা আমাদের পুরো গলে যাবে। তবে এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই বন্ধুরা, আমরা এখানে নাড়াচাড়া করে আমি ঝিঙেগুলোকে ভাজা করে নেব। আমার এখানে সময় লেগেছিল 2 থেকে 3 মিনিটের মতন ভাজা করতে। এবারে 2-3 মিনিট পর দেখুন এই রকম ভাজা হয়ে এলে উপর থেকে আমাদের ছড়িয়ে দিতে হবে বেসন। আমি এখানে প্রথমে 2 চামচের মতন বেসন ছড়িয়ে দিলাম। বেসনটা এমনভাবে ছড়াতে হবে যাতে সমস্ত ঝিঙের উপরে বেসনগুলো লেগে যায়। এবারে সমস্ত উপকরণগুলোকে আরও ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন ঝিঙেগুলো কি সুন্দর আমাদের বেসনের সাথে মিশে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও সমানে নাড়াচাড়া করে নেব।
বন্ধুরা, আপনাদের ঝিঙের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে ঝিঙে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো আবারও একটু বেসন দিয়ে দেবো। আবারও 1 চামচ বেসন দিয়ে আমি আবারও সমানে নাড়াচাড়া করে আবারও ভাজা করে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার আপনারা অবশ্যই করবেন। কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। এবারে আমাদের গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে আমাদের এই ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ যাচ্ছে আর আমাদের ঝিঙেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের নাড়াচাড়া করে দিতে হবে। আমি এক জায়গায় করে দিলাম, করে কিছুক্ষণ রেখে দেবো, আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে এই রান্নাটা কিন্তু করতে হবে। এই রান্নাটায় কিন্তু কোনো ঢাকা চাপা দিলে হবে না, তাতে এই তরকারিটা মোটেও ভালো হবে না খেতে। তো আমাদের এই রকম অনবরত নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যেহেতু বেসন দেওয়া হয়েছে যাতে বেসনটা পুড়ে না যায় সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। এবারে আমি ছড়িয়ে দিলাম কড়ার চারদিকে, আর ঝিঙেটা দেখুন আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল 1 চামচের মতন। এই সর্ষের তেল দিলে কি এই তরকারির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে, তাই সর্ষের তেলটা অবশ্যই আপনারা দেবেন। তেলটা দিয়ে আমাদের আবারও কিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি এই রেসিপিটি একবার না একবার বাড়িতে বানান তাহলে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। এই রকম দারুণ স্বাদের ঝিঙের রেসিপি আপনারা গরম গরম ভাতের সাথে ডালের সঙ্গে পরিবেশন করে সবারই মন জয় করে নিতে পারবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।